গরমে একবার কাতলা মাছ দিয়ে বা রুই মাছ বা তোমাদের পছন্দসই যে কোনো মাছ দিয়ে কাসুন পোড়া ঝোল বানিয়ে দেখো। তো আমি এখানে কাতলা মাছ দিয়ে কাসুন পোড়া ঝোলটা বানাবো। তো প্রথমে কড়াইতে 2 চা চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি। আর শুকনো খোলাতে কালো সর্ষেটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ভেজে নেবো। যখন দেখবো কালো সর্ষেগুলো এরকম ফুটে ফুটে উঠবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আলাদা জায়গাতে ঢেলে নিয়ে একটু কালো সর্ষেগুলোকে ঠান্ডা করে নেব। তারপর মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। যেহেতু ঝোলে মাছগুলোকে দেবো, তাই মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেলে কালো সর্ষেটাকে গুঁড়ো করে নেব। আমি হামুল দিস্তাতে গুঁড়ো করেছি, আর তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। তারপর ওই তেলের মধ্যে কালো জিরে আর মাঝখান থেকে ফেলে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তারপর মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবার পর উষ্ণ গরম জল দিয়ে দেবো। যে যতটা পরিমাণে ঝোল রাখতে চাও সেই অনুপাতেই কিন্তু জলের ব্যবহারটা করবে। 2-3 মিনিট সময় ধরে ঢেকে ঝোলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তারপর আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। মাছটা দেওয়ার পর ঝোলটা যখন ফুটে আসবে, তখন ওর মধ্যে 2 চা চামচ কালো সর্ষের গুঁড়োটাকে দিয়ে দেবো। মানে এটাই কিন্তু কাসুন পোড়া। আরও 2-3 মিনিট সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নেবার পর লাস্টে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে কাসুন পোড়া ঝোল। আর এই কাসুন পোড়া ঝোলের সাথে যদি একটু গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকের মতন এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।